গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পূর্ব ঘোষিত কর্মসূচিতে হামলার ঘটনা অত্যন্ত লজ্জাজনক বলে অভিহিত করেছে অন্তর্বর্তী সরকার। এই হামলা নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। দায়ীদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। গোপালগঞ্জ শহরের সমাবেশ শেষে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে অতর্কিত হামলা চালায় আওয়ামী লীগ নেতাকর্মীরা। এই ঘটনায় সার্জিস আলম এক পোস্টে লিখেছেন, যদি বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব, না হয় ফিরব না। গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গোপালগঞ্জে সমাবেশ শেষে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রায় হামলার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়। আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলায় অবরুদ্ধ হয়ে পড়েন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এই ঘটনায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। জামায়াত আমিরের প্রশ্ন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ড ছিল শিথিল। অতি দ্রুত সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান তার, অন্যথায় ইতিহাসের পূর্ণ দায় সরকারের উপরে বর্তাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলায় নির্বাহী কর্মকর্তার গাড়িবহরে হামলা ভাঙচুর করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা। এনসিপির সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও হামলা পাল্টা হামলার ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে কারফিউ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। যারা গণ অভ্যুত্থানের পক্ষে রয়েছেন, নতুন বাংলাদেশের পক্ষে রয়েছেন, আপনাদের দায়িত্ব নিতে হবে। এই গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয়কেন্দ্র না হয়ে ওঠে, বললেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা ও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। সদর উপজেলার উলপুর দুর্গাপুর সড়কের খাটিয়াগড় চরপাড়ায় এ ঘটনা ঘটে। এনসিপি শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে দেশব্যাপী ব্লকেড কর্মসূচি ডাক দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে এই কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও হামলা পাল্টা হামলার ঘটনা নিয়ে আজকের শীর্ষ ১০ নিউজের এবারে জানুন বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে হামলার ঘটনায় উত্তেজনা বিরাজ করছে গোপালগঞ্জে, আর সেই উত্তেজনা ছড়িয়েছে সারা দেশে। এরই মধ্যে সারা দেশে ব্লকেট কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এমত অবস্থায় গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় জানিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচিতে হামলার ঘটনা অত্যন্ত লজ্জাজনক বলে অভিহিত করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, মঙ্গলবার তরুণদের বিপ্লবী আন্দোলনের ১ বছর পূর্তি উপলক্ষে শান্তিপূর্ণভাবে সমাবেশ করার অধিকার হরণ করা হয়েছে, যা গভীর উদ্বেগজনক এবং মৌলিক মানবাধিকার লঙ্ঘনের সমান। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মী, পুলিশ সদস্য ও গণমাধ্যম কর্মীরা নৃশংস হামলার শিকার হয়েছেন। তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ সময় অনেককে মারধর করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, এই নিন্দনীয় হামলা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগ কর্মীদের দ্বারা সংঘটিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই হামলায় দায়ীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। দোষীদের দ্রুত শনাক্ত করে কঠোরভাবে জবাবদিহির মুখোমুখি করা প্রয়োজন। বাংলাদেশে কোনো নাগরিকের উপর এমন বর্বর সহিংসতার কোনো জায়গা থাকতে পারে না। বিবৃতিতে সরকারের পক্ষ থেকে বলা হয়, এই বর্বরতার সঙ্গে জড়িতদের বিচার অবশ্যই নিশ্চিত করা হবে। বাংলাদেশের সহিংসতার কোনো স্থান নেই, অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ শেষে তাদের পদযাত্রায় হামলা চালানো হয়েছে। বুধবার দুপুর ৩:৩০টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এর পরপরই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে লিখেন, আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব, না হয় ফিরব না। পোস্টে তিনি লিখেন, গোপালগঞ্জে খুনি হাসিনার দালালরা আমাদের উপরে আক্রমণ করেছে, পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে, পিছু হটছে। সার্জিস লিখেন, আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব,
না হয় ফিরব না। সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জের দিকে ছুটে আসুন। গোপালগঞ্জের বিবেকবান ছাত্র জনতা জেগে উঠুন। দালালদের কবর রচনা করার আজকেই শেষ দিন। এর আগে দুপুর 1:30টার দিকে এনসিপির সমাবেশ স্থলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সে সময় এই হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগকে দায়ী করেছে সমাবেশে উপস্থিত থাকা এনসিপির নেতাকর্মীরা। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি চলাকালে হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। সমাবেশের মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক, চেয়ার ভাঙচুর সহ উপস্থিত এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা করা হয়। এ সময় ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে সারা দেশের মানুষকে গোপালগঞ্জে যাওয়ার আহ্বান করেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। সেখানে 144 ধারা জারি করেছে প্রশাসন। এমত অবস্থায় এনসিপি নেতা কর্মীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী দুষ্কৃতিকারীরা দেশকে অস্থিতিশীল ও অপতৎপরতায় লিপ্ত হয়েছিল। মঙ্গলবার গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচির ওপর বর্বরচিত হামলা, ককটেল বিস্ফোরণ, ইউএনও সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এ সময় পুলিশ সদস্যদের আহত করার ঘটনায় অপতৎপরতারই বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন ফখরুল। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ কাজে লাগিয়ে ইন্টারিম গভর্নমেন্টকে বেকায়দায় ফেলতে অপচেষ্টা চালাচ্ছে। এসব দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমন ছাড়া বিকল্প কোনো পথ নেই। বিবৃতিতে বিএনপি মহাসচিব গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচিতে হামলাকারী দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান। তিনি আহত পুলিশ সদস্যদের সুস্থতা কামনা করেন। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় সড়ক অবরোধ করে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলা চালায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার দুপুর 2:45 দিকে জেলা শহরের লঞ্চঘাট এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় পুলিশ বাধা দিতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা চলে বেশ কিছুক্ষণ ধরে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও সেনাবাহিনীকে রাবার বুলেট ও টিয়ার শেল ছুটতে দেখা গেছে। এ সময় নেতাকর্মীদের গাড়িবহর লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এরই মধ্যে গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান গোপালগঞ্জ জেলায় 144 ধারা জারি করেছেন। জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের এ তথ্য জানান। এক পর্যায়ে এনসিপি নেতাদের গাড়িবহর ঘুরিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। গাড়ি থেকে নামিয়ে এনসিপি নেতাদের পুলিশ সুপারের দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। পূর্ব ঘোষিত মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি নিয়ে মঙ্গলবার গোপালগঞ্জ যায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। কিন্তু তাদের সমাবেশে হামলা করে সাউন্ড বক্স, মাইক, চেয়ার ভাঙচুর করে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় এনসিপি নেতাকর্মীদেরও মারধর করে তারা। এর পরপরই ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। স্ট্যাটাসে তিনি প্রশ্ন রেখে লেখেন, গোপালগঞ্জে কি হচ্ছে? গোপালগঞ্জ তো বাংলাদেশেরই অংশ। যতদূর জানতে পেরেছি, এনসিপি নেতৃবৃন্দ স্বাভাবিক নিয়মে সর্বপর্যায়ের প্রশাসনের সঙ্গে পূর্ব থেকেই আলাপ আলোচনা করে তাদের কর্মসূচি বাস্তবায়নে সহায়তা চেয়েছেন। এটি তাদের রাজনৈতিক অধিকার। কিন্তু এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, কার্যত মাঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। জামায়াত আমির আরও বলেন, অতি দ্রুত সরকারকে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে, অন্যথায় ইতিহাসের পূর্ণ দায় সরকারের উপরেই বর্তাবে। স্ট্যাটাসে তিনি গোপালগঞ্জের জনগণকে সকল ধরনের উশৃঙ্খলতা থেকে বিরত রাখা এবং শান্তিপ্রিয় ফ্যাসিবাদ বিরোধী জনগণকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। আপনাদের প্রোটোকলে আপনাদের প্রোটোকলে আমরা আছি। আপনাদের প্রোটোকল দিতে আমরা আছি, কোনো সমস্যা নেই স্যার।
জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত ব্যাপক সংঘর্ষ ও হামলা পাল্টা হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোপালগঞ্জে কারফিউ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। গোপালগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অস্থিরতা ও সংঘাতের পরিপ্রেক্ষিতে জননিরাপত্তা নিশ্চিত করতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। কারফিউ চলাকালীন সময়ে জনসাধারণের চলাচল সীমিত থাকবে এবং বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবেন না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। বুধবার রাত 8টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো বার্তায় একথা জানানো হয়। এতে বলা হয়, 16 জুলাই রাত 8টা থেকে পরবর্তী দিন সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। এর আগে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচিতে হামলার ঘটনা অত্যন্ত লজ্জাজনক বলে অভিহিত করেন অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা গোপালগঞ্জের নাম বদলাইতে আসি নাই। আমরা কোনো যুদ্ধের আহ্বান নিয়ে নয়, শান্তি এবং দেশ গড়ার আহ্বান নিয়ে গোপালগঞ্জে আজকে এসেছি। ভবিষ্যৎ বাংলাদেশে, এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জ মানুষের অধিকার যাতে রক্ষা করা হয় সেই প্রতিশ্রুতি দিতে। প্রিয় গোপালগঞ্জবাসী, মুজিববাদীরা আজকে বাধা দিয়েছে। গণ অভ্যুত্থানের মধ্যে আমরা বলেছিলাম, বাধা দিলে বাঁধবে লড়াই, সেই লড়াইয়ে জিততে হবে এবং সেই লড়াই আমরা জিতেছিলাম। আজকে আবারও বাধা দেওয়া হয়েছে, দ্বিগুণ গতিতে এর জবাব আমরা দিব ইনশাআল্লাহ। প্রিয় গোপালগঞ্জবাসী, আপনারা যারা এই গণ অভ্যুত্থানের পক্ষে রয়েছেন, নতুন বাংলাদেশের পক্ষে রয়েছেন, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এই গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয় কেন্দ্র হয়ে উঠতে না পারে। যদি পুলিশ প্রশাসন ব্যর্থ হয়, নিজেদেরকে রক্ষা করার দায়িত্ব, নিজেদের জেলার মর্যাদা রক্ষা করার দায়িত্ব, বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে, যেরকমটা আমরা গণ অভ্যুত্থানে নিয়েছিলাম। প্রিয় গোপালগঞ্জবাসী, আমরা আজকে এতটুকুই বলতে এসেছি, গোপালগঞ্জ নামে এই বাংলাদেশে, সামনের বাংলাদেশে কোনো বৈষম্য হবে না। গোপালগঞ্জ নামেও চাকরিতে কোনো বৈষম্য আমরা সহ্য করব না, কিন্তু গোপালগঞ্জেও কোনো সন্ত্রাসীদের আস্তানা আমরা সহ্য করব না। মুজিববাদীরা মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে, গোপালগঞ্জকেও কলুষিত করেছে। সেই গোপালগঞ্জকে আমরা আবার পুনরুদ্ধার করব, আবার সমুন্নত করব। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমাদের যারা সনাতন ভাই বোনেরাও রয়েছেন, এই আওয়ামী লীগ সনাতন ভাই বোনদের জমি দখল করেছে, তাদের সাথে বেইনসাফি করেছে। আমাদের এই নতুন বাংলাদেশে আমরা সকল ধর্মের অধিকার রক্ষা করব, মান মর্যাদা রক্ষা করব। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আজকে মুজিববাদীরা বাধা দিয়েছে, তাদেরকে জবাব দেওয়া হবে। আমরা যদি আজকে এখানে দাঁড়িয়ে ঘোষণা দেই, সারা বাংলাদেশ এই গোপালগঞ্জে এসে জড়ো হবে। কিন্তু আমরা সময় দিয়ে যাচ্ছি। আজকে যে বাধা দেওয়া হলো, কারা বাধা দিয়েছে, কোন সাহসে বাধা দিয়েছে, কোন সাহসে মুজিববাদীরা এখনো গোপালগঞ্জে আশ্রিত রয়েছে, কারা আশ্রয় দিয়েছে? দ্রুত সময়ের মধ্যে বিচার যদি না হয়, আমরা আবারও আসবো গোপালগঞ্জে। আমরা নিজ হাতে দায়িত্ব নিয়ে গোপালগঞ্জকে মুজিববাদীদের থেকে মুক্ত করব ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি আপনাদের সাথে থাকবে। বাধা বিপত্তি যা কিছু আসুক, আমরা আজকে শেষে এখানে দাঁড়িয়েছি, আমরা আবারও আসবো। ৭২-এর সংবিধানের কবর রচনা করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো, এটা আপনাদের কাছে আজকে আমাদের ওয়াদা। আজকের এই দিনে আবু সাইদ শহীদ হয়েছিলেন, আমাদের ওয়াসিম শহীদ হয়েছিলেন, আমাদের 6 জন শহীদ হয়েছিলেন। সেই শহীদের রক্তের শপথ মুজিববাদীদের আমরা বাংলাদেশে গোপালগঞ্জে আর কোনোদিন দাঁড়া হতে দেব না। বাই বাই।
আমরা পিএল ভাই সব আছি, আমরা রাজপথ আছি, আমরা সব সময় গাড়ি ভাঙ ভিডিও কর গাড়ি ভাঙ গাড়ি ভাঙ আগুন ধরা আগুন গাড়িতে ককটেল মার ভাই ওই লাগে পুরাই যা আগুন ধরা আগুন ধরা গাড়িতে ককটেল মার ভাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শান্তিপূর্ণ সমাবেশ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে দেশব্যাপী ব্লকেট কর্মসূচি ডাক দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে এই কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম এ তথ্য জানান। তার পোস্টে লেখা হয়, ব্লকেট সরিয়ে নিন, রাজপথের একপাশে অবস্থান করুন, লড়াই চলবে। এর আগে বিকেল 4টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে সারা দেশে গুরুত্বপূর্ণ স্থানে অবরোধের ঘোষণা দেওয়া হয়। ওই পোস্টে লেখা হয়, গোপালগঞ্জে জুলাইয়ের নেতাদের ওপর হামলার প্রতিবাদে সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেট কর্মসূচি পালনের ঘোষণা দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হামলার ঘটনার উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে গোপালগঞ্জে 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে মাঠে রয়েছে। পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ। পাশাপাশি 4 প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সার্জিস আলম হামলার ঘটনার পর ফেসবুকে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে দেশবাসীকে জেগে ওঠার আহ্বান জানান।